বিগত সরকারের আমলে সামরিক কর্মকর্তাদের রাজনৈতিক কারণে বরখাস্ত ও তাদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বঞ্চিত সামরিক কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলের ঈগল হলে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত ও বৈষম্যের মাধ্যমে নিপীড়িত এসব কর্মকর্তাদের অন্য দাবিগুলো হলো বঞ্চিত অফিসারদের পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান, এছাড়া সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কারের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সাবেক বঞ্চিত কর্মকর্তাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম উপস্থিত ছিলেন। একটা অফিসারকে যখন কোর্ট মার্শাল করে অন্যায়ভাবে কোর্ট মার্শাল করা হয়, তাকে সে ব্যক্তিগতভাবে পানিশড হয়, তার সমস্ত চাকরি 25-30 বছর চাকরির সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়, তারপরে সে বাইরে যেয়ে কোনো চাকরি পায় না, সামাজিকভাবে নিগৃহীত হয়। শুধু সে না, তার পরিবার, স্ত্রী, সন্তান যেখানে যাবে প্রত্যেকটা জায়গায় তাকে পরিচিত করা হয় যে তোমার বাবা কোর্ট মার্শাল হয়েছে, তোমার বাবা চাকরি হারিয়েছে। ব্যতিক্রমধর্মী সরকার, জাতীয় সরকার যাই বলেন, সবাই মিলে কাজ করি, দ্রুতগতিতে কাজ করি। একটা সুযোগ আমরা পেয়েছি, দেশটাকে সুন্দর করে সাজানোর অবকাশ আছে, না করি আমার ব্যর্থতা।